নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সরষা শাক নিয়ে চলে এসেছি। দেখুন, সরষা শাক নিয়েছি। সরষা শাক লাগছে, তার অর্ধেক লাগছে পালং শাক, তার থেকে একটু কম লাগছে বেথা শাক, আর তার থেকেও কম লাগছে মেথি শাক। প্রথমে দেখুন, শাকটা আমি ধুয়ে নিয়েছিলাম। এবারে ছোট ছোট করে সরষা শাকটা কেটে নেব। সরষা শাক শুধু বানালে একটু তিতো হয়, কিন্তু মিক্স করে বানালে একদম তিতো লাগে না বা খেতেও খুব ভালো হয়। দেখুন, এরকম করে ছোট ছোট করে কেটে নেব শাকটা। দেখুন, সরষে শাকটা কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপরে এটাতে জামবাটিতে দিয়ে দিয়েছি। তারপরে আমি এরকম করে অন্য শাকগুলাও কেটে নেব। দেখুন, পালং শাকটাও কেটে নেব এরকম করে ছোট ছোট। সব শাকগুলাই কিন্তু এরকম ছোট ছোট কাটতে হবে। আর সরষে শাকের থেকে পালং শাক অর্ধেকটা দিলেই হয়ে যাবে, কিন্তু মেথি শাক খুব কম করে দেবেন। দেখুন, কাটাটা মোটামুটি হয়ে গিয়েছে আমার। দেখুন, এরকম করে বেথা শাকটাও কেটে নেব। যদি আপনাদের কাছে বেথা শাক না থাকে তো নাও দিতে পারেন, কিন্তু এই সব শাক মিক্স করে বানালে এই শাকটা খুব ভালো হয়। দেখুন, এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট করে। যদি ডাঁটিগুলো নরম থাকে তো দিতে পারেন, আর ডাঁটিগুলো যদি একটু শক্ত হয় তো বাদ দিবেন ডাঁটিগুলো। দেখুন, আমার শাকটা খুব নরম আছে বলে আমি ডাঁটিগুলাও দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখুন, মেথি শাকটাও এরকম করে কেটে নেব। শক্ত ডাঁটিগুলো ফেলে দেবো কেটে, আর ছোট ছোট করে মেথি শাকটাও কেটে নেব। মেথি শাকটা কিন্তু একদম কম দেব, বেশি দিয়ে দিলে তিতো লাগে। দেখুন, এরকম করে কেটে নেব। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে সব শাকগুলো আমি এর মধ্যে দেব। দেখুন, টিপে টিপে দেব। ভালো করে ধুয়ে নেবেন, কিন্তু শাকে খুব বালি হয়। তারপরে নুন দিয়ে দিয়েছি। দেখুন, নুন দিয়ে দেওয়ার পরে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পরে একটু আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। রসুন পরে আর একটু দেবো, এখন একটু দিলাম। তারপরে সিদ্ধ করে নেব। দেখুন, সিদ্ধ হয়ে গেছে, এক সিটি লাগিয়ে নিয়েছি। এবারে ভালো করে নেড়ে নেব ডাবুর সাহায্যে। একটু এরকম করে নেড়ে নেব যাতে মাখা হয়ে যায়, একটু সবগুলো মিক্স হয়ে যায়। দেখুন, আমার এটা ঠান্ডা হয়ে গেছে শাকটা। আমি হাতে করে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে মিক্সিতে চালিয়ে নিতে পারেন। মোটামুটি মাখাটা হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাখাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মিক্সিতে না দিলে। দেখুন, আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি এটা। এরপরে আমি শাকটা রান্না করব। দেখুন, একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি কিছুটা সরষের তেল দেব। সরষের তেল দেওয়ার পরে এর মধ্যে আমি একটু ঘি দেব। খুব বেশি দেব না, আপনারা চাইলে আর একটু বেশি করে দিতে পারেন। আমি একটু ঘিটা কম দিয়েছি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে মোটামুটি, ঘিটা একটু গলে গেছে। এরপরে আমি এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে এগুলা একটু ফুটতে দেব। দেখুন, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা একটু বেশি করে দেবো যাতে শাকটা খেতে ভালো হয়। রসুন কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে নেব। দেখুন, নেড়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দেব। দেখুন, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। আমি তখন আদা দিয়েছিলাম, আর আদা দেব না। আদা খুব বেশি দিলে তেতো লাগে, সেই জন্য আমি আদাটা আর দেব না। দেখুন, ভেজে নিয়েছি। এরপরে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু হালকা হলুদ, তখন সিদ্ধর সময় হালকা হলুদ দিয়েছিলাম।
আর নুনটা তখন দিয়েছিলাম স্বাদ অনুসারে, আর নুনটা দেবো না। যদি নুনটা কম লাগে তো পরে দেওয়া যাবে। দেখুন এরপরে আমি শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখুন ভালো করে এরকম করে ফুটতে দেবো, একবার করে নেড়ে নেবো। আমি জোনারের আটা গুলে রেখেছিলাম 2 চামচের মতন, ওটা দিয়ে দিয়েছি এর মধ্যে আর নেড়ে যাব। দেখুন শাকটা হয়ে গেছে। এই শাকটা ঢেলে নেব। এটা গরম ভাত বা জোনারের রুটির সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে আর একটু ঘি দিতে পারেন, ঘি বা বাটার। আমি আর দিই না ঘি আর বাটার। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।